Assalamu alaikum and welcome to my channel True Eyes. ইনার আই বা মাইন্ড আই বা থার্ড আই সম্পর্কে কিছুটা বলেছি। কেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, দাজ্জালের ওয়ান আই এর সাথে এটার সম্পর্ক নিয়ে ইঙ্গিত দিয়েছি। এটার সাথে মানুষের হিডেন টেলিপ্যাথিক পাওয়ারগুলো সম্পর্কিত। মানুষের টেলিপ্যাথিক পাওয়ারকে সম্পূর্ণভাবে ডিঅ্যাক্টিভেট করে দেওয়ার জন্যেই এবার মাথায় টেলিপ্যাথি নামক চিপ লাগানোর ব্যবস্থা করা হচ্ছে। বিষয়টা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা খুব শীঘ্রই আপনারা উপলব্ধি করতে পারবেন। এবার আসি এই সম্পর্কে ইসলামিক দৃষ্টিভঙ্গি কি, ইসলামে কি থার্ড আই এর উল্লেখ আছে? অনেকের মনে এরকম প্রশ্ন আসতে পারে। তারা এই ভিডিওটি দেখার পর কমপ্লিট ধারণা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এ সম্পর্কে বহু আগে থেকেই ভিডিও দেওয়ার কথা ভেবেছিলাম, তবে উপযুক্ত পরিস্থিতি তৈরি হয়নি বলে দেওয়া হয়নি। তবে এগুলো এখন রিভিল করার সময় এসেছে। কিভাবে এই বিষয়টিকে সম্পূর্ণভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে ইসলামের মধ্যেই, আর কারা এই ষড়যন্ত্রে লিপ্ত সেগুলোও ধীরে ধীরে রিভিল করা হবে, সেই সময়ও এসেছে। তো থার্ড আই মানে এরকম না যে কপালে এরকম একটি ফিজিক্যাল চোখ তৈরি হয়ে যাবে আর সেটা দিয়ে দেখা যাবে, এরকম কিছু না। এটা হলো অন্তর্চক্ষু, আত্মার চোখ। বাহ্যিক দৈহিক দুটো চোখ যেটা দেখতে পায় না, সেটা ওই চোখ অত্যন্ত পরিষ্কারভাবে দেখতে পায়। বেশ কিছু ইসলামিক ঘটনার কথা এখানে বলা যায়। প্রচুর ঘটনা আছে যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সম্পর্কিত, যার মধ্যে একটি ঘটনার কথা বলতেই হয়। একটি যুদ্ধের ধারা বিবরণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 500 মাইল দূরে বসে দিয়েছিলেন তার সঙ্গীদের কাছে। যে যুদ্ধটি ছিল ব্যাটেল অফ মোতা, যে যুদ্ধে তিনি ফিজিক্যালি যুক্ত ছিলেন না, কিন্তু তিনি যেন দূর থেকেও লাইভ দেখছিলেন সব কিছু স্পষ্টভাবে। এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা ছিল। তার সাহাবাদের মধ্যে থেকেও এই রকম কিছু বিস্ময়কর ঘটনার কথা পাওয়া যায়। যেমন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা থাকাকালীন অবস্থায় একদিন ফ্রাইডে প্রেয়ারের খুতবা দেওয়ার সময় হঠাৎ সারিয়া পাহাড় এইভাবে দুবার বা তিনবার চিৎকার করে ওঠেন। সবাই অবাক হয়ে যায়, এমনকি কেউ কেউ তাকে পাগলও বলতে শুরু করেন, যারা তার খুঁত ধরতে চাইতেন। এই ঘটনার বেশ কিছুদিন পর যুদ্ধের বার্তাবাহক ফিরে আসেন এবং সবাইকে যুদ্ধে বিজয় লাভের সুসংবাদ দেন। তখনই তিনি অদ্ভুত একটি বিষয় বর্ণনা করেন। তিনি বলেন, আমরা যুদ্ধে পরাজয়ের দ্বারপ্রান্তে ছিলাম। ওই সময়ে হঠাৎ তারা আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিৎকার শুনতে পান, ও সারিয়া পাহাড়। তখন তারা সতর্ক হয়ে যান এবং পাহাড়ের দিকে তাদের বাহিনী পিছন ফিরে দাঁড়িয়ে পড়ে। তাদেরকে ওই সময় শত্রুরা সব দিক থেকে ঘিরে ফেলেছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সতর্ক করে দেন যে তোমরা পাহাড়কে ঢাল হিসেবে ব্যবহার করো, যাতে একদিক থেকে অন্তত শত্রুরা আঘাত হানতে না পারে। পাহাড়ের কারণে এই স্ট্র্যাটেজি চেঞ্জ করার পরেই যুদ্ধের ফলাফল চেঞ্জ হয়ে যায় আল্লাহর ইচ্ছায় এবং মুসলিম বাহিনী বিজয়ী হয়ে যায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বাহিনীকে ওই যুদ্ধে পাঠিয়েছিলেন তার কমান্ডার ছিলেন সারিয়া, এবং যুদ্ধটি সংঘটিত হয়েছিল নাহাওয়ান্দ নামক নন আরব একটি পার্সিয়ান ভূমিতে, যেটি প্রায় 800 মাইল দূরে অবস্থিত ছিল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লোকেশন থেকে। এগুলো টেলিপ্যাথিক এবিলিটির প্রপার এক্সাম্পল, যেখানে দূরের একটি জায়গার দৃশ্য সরাসরি ভিডিও স্ট্রিমিংয়ের মতো একজন দেখছেন এবং একই সঙ্গে তার নিজের ভয়েসকেও সেখানে সেন্ড করে দিচ্ছেন, অডিও কল সেন্ড করে দেওয়ার মতো। ঠিক এগুলোকেই রিপ্লেস করে দেওয়া হয়েছে স্মার্টফোনের মাধ্যমে। মানুষের হাতে স্মার্টফোন ধরিয়ে দেওয়া হয়েছে যাতে সে অডিও কল ভিডিও কলের প্রয়োজনীয়তা এভাবেই মিটিয়ে ফেলে, নিজের সত্যিকার এবিলিটিগুলোর দিকে যাতে মানুষ মনোনিবেশ করতে না পারে। এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দেখেন যে সামনে শয়তান আসছে, ডেভিল জিন, কিন্তু সে সামনে এগিয়ে আসতে আসতে হঠাৎ করে রাস্তা পরিবর্তন করে দৌড়ে পালাতে থাকে। উনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন ওই ডেভিল জিন আসলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ভয় পেয়ে এরকম পালাচ্ছিল। এখন এই ঘটনায় একটি ইন্টারেস্টিং ব্যাপার আছে। যে মানুষ জিনকে দেখতে পায় না, তাকে দেখে কেন জিন ভয় পেতে যাবে? তাকেই দেখে ভয় পাবে যে দেখতে পায়, এবং শুধু দেখতে পায় না, পেটানোরও ক্ষমতা রাখে। তবেই ওই ডেভিল জিন ভয়ে দৌড়ায়। এর থেকে বোঝা যায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনদের দেখতে পেতেন এবং তাদের এগেনস্টে ব্যবস্থাও নিতেন। একই রকম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রেও খাটে। তিনিও দেখতে পেতেন এবং ব্যবস্থা নিতেন। সরাসরি ব্ল্যাক ম্যাজিক করা মানুষ
ও জিনদের শায়েস্তা করতেন। একদা কোনো একটি যুদ্ধ থেকে ফেরার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সঙ্গীরা ওয়াদিয়ে আরজাক নামক একটি জায়গায় একটি কূপের সম্মুখীন হন, যে কূপের মধ্যে সুলাইমান আলাইহিস সালামের সময় থেকে বহু বদ জিনরা বাস করে আসছিল। যে জিনগুলো সুলাইমান আলাইহিস সালামের কর্তৃত্বকে অগ্রাহ্য করে ওই কূপে অবস্থান করেছিল, ওই সব জিনগুলোর বিরুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লড়াই করেছিলেন তার জুলফিকার তলোয়ারের সাহায্যে, এবং ওই কূপের মধ্যে থাকা প্রায় 20,000 জিনকে তিনি হত্যা করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইবারের যুদ্ধে খাইবার দুর্গের বিশাল দরজাকে একাই খুলে নিয়ে সেটা শিল্ড হিসাবে ব্যবহার করেছিলেন, এবং মুসলিম আর্মিদের দুর্গে প্রবেশের জন্যে ব্রিজ হিসাবেও সেটাকে ব্যবহার করেছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সহিহ হাদিস থেকে এই বর্ণনাগুলো পাওয়া যায়। এরকমও বলা হয় ওই দরজাটির ওয়েট ছিল 900 কেজি, যেটা 40 জন মানুষেও সরাতে পারত না। এই ঘটনাটিকে অলৌকিক ঘটনা হিসাবে উল্লেখ করা হয়। আসলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সুপার হিউম্যান পাওয়ার ইউজ করেছিলেন, যেগুলো একজন মানুষের মধ্যে সুপ্ত অবস্থায় থাকে। এটাও টেলিপ্যাথিক এবিলিটির মধ্যেই পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর একবার ফজরের নামাজের ঠিক আগে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি স্বপ্ন দেখেছিলেন, যেখানে তিনি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছেন, তারপর সবাইকে খেজুর ডিস্ট্রিবিউট করছেন। ওই দিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতি করেছিলেন, এবং হুবহু একই রকম ঘটনা ঘটতে থাকে যেরকম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্বপ্নে দেখেছিলেন। এই স্বপ্নটির বর্ণনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে করতে গিয়ে তিনি বুঝতে পারেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের মধ্যে কি দেখানো হয়েছিল সেটা অলরেডি জানেন। এই ঘটনাটিও টেলিপ্যাথিক এবিলিটির একটা সুন্দর এক্সাম্পল। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার সাহাবারাই না, অনেক ওলিয়া উলিয়া দরবেশরাও এরকম টেলিপ্যাথিক এবিলিটির উদাহরণ দিয়ে গেছেন, এখনও দিচ্ছেন। ইবন আল আরাবির কিছু এইরকম ঘটনা আর্তুগ্রুল গাজী সিরিজে দেখানো হয়েছে, যেখানে তাকে কারো স্বপ্নে ইন্টারফেয়ার করতে, দূরের দৃশ্য লাইভ দেখতে এবং সেই মতো আর্তুগ্রুল গাজীদের সাবধান করতে দেখা গেছে। এখন কিছুটা হলেও বুঝতে পারবেন কেন যাদের টেলিপ্যাথিক এবিলিটি আছে তাদের ধোঁকা দেওয়া দাজ্জালের পক্ষে অসম্ভব। এখন কোরআনেও এগুলোর কথা কি বলা আছে সেটা এবার দেখব। অনেকের এই রকম কোরআন ও সুন্নাহ থেকে এই বিষয়টি সম্পর্কে জানার ইচ্ছা আছে। সবচেয়ে বড় যে এক্সাম্পলটি কোরআনে দেওয়া আছে সেটা সূরা কাহাফে। খিদির আলাইহিস সালামের সাথে মুসা আলাইহিস সালামের সাক্ষাতের ঘটনাটি বর্ণনা করার সময় আল্লাহ যে সম্পর্কে বলেছেন, দেখা যায় খিদির আলাইহিস সালাম ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে এবং সেই অনুযায়ী ব্যবস্থাও নিচ্ছেন। এগুলোকেই টাইমলেস রিয়ালিটি বলা হয়। তিনি আল্লাহর একজন জ্ঞানী বান্দা, তাকে কিন্তু নবী বা রাসূল হিসাবেও পরিচয় দেওয়া হয়নি। এরপর আছে সুলাইমান আলাইহিস সালাম ও কুইন শিবার ঘটনাটি। রানী শিবার সিংহাসন পলক ফেলার আগেই নিয়ে হাজির হয়েছিলেন আল্লাহর এক বান্দা, যার কিতাবের জ্ঞান ছিল। সে ছিল একজন মানুষ। এখন অনেক মুসলিম বক্তাদের এরকম বলতে শোনা যায় যে আল্লাহ জিন জাতিকে শক্তিশালী হিসাবে বানিয়েছেন। তারা এরকম বোঝাতে চান যে মানুষের থেকে বেশি শক্তিশালী হিসাবে জিনদের বানানো হয়েছে, যেটা সম্পূর্ণভাবে ভুল একটি কথা। মানুষকে আশরাফুল মাখলুকাতও বলা হয়। যদিও অনেকে এটা বলতে চান না, তারা বলেন যে কোরআনে বলা আছে বেশিরভাগ সৃষ্টির মধ্যে মানুষ সেরা, তবে সব সৃষ্টির মধ্যেই যে সেরা এটা বলা হয়নি। যদি মানুষের থেকে অন্য কোনো শ্রেষ্ঠ ক্রিয়েশন থাকে, তারপরেও নিশ্চিতভাবে মানুষ জিন জাতির থেকে এগিয়ে, এবং সেটা সমস্ত দিক দিয়ে।
আর এই কারণেই আদম আলাইসাল্লামকে সিজদা করার কথা বলা হয়েছিল ইবলিসকে। 9টা ডিপার্টমেন্টে এগিয়ে আর একটাতে পিছিয়ে এরকম বললেও হবে না, সব ডিপার্টমেন্টেই এগিয়ে থাকতে হবে, তবেই এটার ব্যাখ্যা মিলবে। সমস্ত ডিপার্টমেন্টেই মানুষ জিনদের থেকে এগিয়ে, তা হোক সে ক্ষিপ্রতা, ক্ষমতা, উইজডম, সৌন্দর্যতা বা অন্য যে কোনো কিছু। আমি যেটা পার্সোনালি মনে করি যে মানুষ হলো আশরাফুল মাখলুকাত এবং অন্য কোনো জীব নেই যারা মানুষদের থেকে এগিয়ে। এ সম্পর্কে পরে ব্যাখ্যা করা হবে ইনশাআল্লাহ। এমনকি অনেকেই শুধু এটা জানেন যে জিনরাই শুধু পজেস করতে পারে, তাদেরই এই ক্ষমতা আছে, কিন্তু এটা সঠিক না। মানুষ তার থেকে আরও এফেক্টিভলি পজেস করতে পারে। কুইন শিবার ঘটনায় দ্রুতগামী ইফরিতকে একজন জ্ঞানী মানুষের কাছে পরাজিত হতে দেখা যায়। একটাই তফাৎ, সেটা হলো জিনদের কিছু এবিলিটিস তারা বাই ডিফল্ট পেয়ে যায়, সেগুলো মানুষের মধ্যে সুপ্তভাবে থাকে, যেগুলোকে জাগিয়ে তুলতে হয় বা অ্যাক্টিভেট করতে হয়। টেলিপ্যাথিক এবিলিটিগুলোর উপরেই একজন মানুষের অনেক কিছু ডিপেন্ড করছে, কিন্তু এই নলেজটিকে গোপন রাখা হচ্ছে ইচ্ছাকৃতভাবে। এই সম্পর্কে প্রায় কোনো কিছু বলতে শোনা যায় না বর্তমান তথাকথিত আলেমদের। তারা কেন বলে না এটা সত্যিই রহস্যজনক? এর দুটো কারণ হতে পারে। এক, তারা ক্লিয়ারলি কোনো এজেন্ডাতে কাজ করছেন, অথবা তাদের এ সম্পর্কে কোনো নলেজ নেই। আর যদি এই নলেজই তাদের না থাকে তাহলে তাদের আলেম বা স্কলার বলা যায় না। এ সম্পর্কে ষড়যন্ত্রের কথা আরও বিস্তারিত বলা হবে পরে। এন্ড টাইম অ্যাপোক্যালিপসে এই কারণেই 70,000 তথাকথিত আলেম বিলুপ্ত হবে, কারণ তারা দাজ্জালের ক্ষমতা, দাজ্জালের দুর্বলতা, দাজ্জালের এজেন্ডা সম্পর্কে কিছুই বলতো না, বা তাদের কোনো ক্লিয়ার ধারণাই ছিল না। সর্বোপরি ইসলাম ধর্মের মূল বেসিক জিনিসগুলোই তারা বলেননি। তাই এন্ড টাইমের ফাইটে তাদের প্রয়োজন পড়বে না, বা তাদের কোনো ভূমিকা থাকবে না, তারা পেরিশ হবে। স্পষ্টতই বোঝা যায় আলেমদের কাছ থেকে ইলম, উইজডম তুলে নেওয়া হয়েছে। এন্ড টাইম সম্পর্কে নলেজ যে কতটা গুরুত্বপূর্ণ সেটা একটি হাদিস থেকেই উপলব্ধি করা যায়। জিবরাইল আলাইসাল্লাম একবার মানুষের বেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। তার কাছ থেকে 5টি বিষয় জানতে চান, যার মধ্যে একটি ছিল আওয়ার এবং তার সাইন সম্পর্কে, এন্ড টাইমের সাইন সম্পর্কে।